ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আশা করছি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব আজকে একটা ইম্পর্টেন্ট টপিক, হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ। একটি ভালো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। এটি এজন্য গুরুত্বপূর্ণ যে প্রায় প্রতিটি ক্লাসে এই টপিকটি বা এই আইটেমটি থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ আব্দুর রউফ, লেকচারার ইন ইংলিশ, কলকাতা সিটি কর্পোরেশন কলেজ। এই যদি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি ভালো প্যারাগ্রাফ যদি লিখতে চাও, তাহলে তোমাদেরকে জানতে হবে প্রথমে প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফের মধ্যে কয়টি বৈশিষ্ট্য থাকে এবং একটি প্যারাগ্রাফের মধ্যে কয়টি পার্ট থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই ক্লাসে প্যারাগ্রাফ কি এবং প্যারাগ্রাফের বৈশিষ্ট্যসমূহ উইথ এক্সাম্পল, উদাহরণ সহ আলোচনা করব। আশা করছি তোমরা উপকৃত হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহলে কি, হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ, এন্ড দিস ক্লাস ইজ ফর ক্লাসেস 11 and 12। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই স্লাইডটি শুরু হয়েছে উইথ এ কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি? হোয়াট ইজ আ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ কি? আনসার দেওয়া আছে, আ প্যারাগ্রাফ ইজ আ কালেকশন of some related sentences dealing with a single topic. প্যারাগ্রাফ হচ্ছে a collection, একটি সমষ্টি বা সমন্বিত রূপ। কিসের? of some related sentences, কিছু সম্পর্কযুক্ত বাক্যের, dealing with a single topic, যে বাক্যগুলি একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, অর্থাৎ একটি বিষয়বস্তু নিয়ে কিছু সম্পর্কযুক্ত বাক্যের সমষ্টিকে বলা হয় প্যারাগ্রাফ। নিশ্চয় সংজ্ঞাটি তোমাদের ক্লিয়ার হয়েছে। আরো ক্লিয়ার হবে আমরা যখন এক্সাম্পল নিয়ে আলোচনা করব। টু বি আ গুড প্যারাগ্রাফ, একটি ভালো প্যারাগ্রাফ হওয়ার জন্য, a paragraph should contain the following characteristics, একটি প্যারাগ্রাফকে নিচের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যসমূহকে অন্তর্ভুক্ত করতে হয়, অর্থাৎ একটি প্যারাগ্রাফের নিচের বৈশিষ্ট্যসমূহ থাকতে হয়। নাম্বার 1, টপিক সেন্টেন্স, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কিত বাক্য। নাম্বার 2, ইউনিটি, একতা। নাম্বার 3, কোহেরেন্স, সঙ্গতি বা সম্পর্ক। নাম্বার 4, অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট, অর্থাৎ পর্যাপ্ত সম্প্রসারণ। দিস ট্রেটস, এই বৈশিষ্ট্যসমূহ, এই চারটি বৈশিষ্ট্য হেল্প টু মেক অ্যান ইফেক্টিভ প্যারাগ্রাফ, একটি কার্যকরী প্যারাগ্রাফ হতে সাহায্য করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা আলোচনা করব প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, টপিক সেন্টেন্স। এটি কি? টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস দি মেইন আইডিয়া অফ দি প্যারাগ্রাফ ইন হুইচ ইট অকার্স। অর্থাৎ টপিক সেন্টেন্স বলতে এমন বাক্যকে বোঝায় যা প্যারাগ্রাফের মেইন আইডিয়া, মূল ধারণাকে প্রকাশ করে থাকে। অর্থাৎ এই টপিক সেন্টেন্স পড়ে একজন পাঠক বুঝতে পারবে প্যারাগ্রাফটি কার সম্পর্কে, কোন বিষয় সম্পর্কে, প্যারাগ্রাফের বিষয়বস্তু কি, সে সম্পর্কে একজন পাঠক বুঝতে পারবে, ধারণা পাবে। আরেকটা অতিরিক্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে the topic is simply the whole or what being discussed in the paragraph. টপিক, বিষয়বস্তু বলতে সাধারণত প্যারাগ্রাফে কাকে এবং কোন বিষয় আলোচনা করা হয়েছে, একটি প্যারাগ্রাফে কাকে নিয়ে আলোচনা বা কোন বিষয় বা কোন বস্তু নিয়ে আলোচনা হয়েছে, সেটি হচ্ছে টপিক, বিষয়বস্তু। অর্থাৎ প্যারাগ্রাফে যাকে নিয়ে বা যে বস্তু নিয়ে আলোচনা হয়। and the topic sentence include the topic, আর টপিক সেন্টেন্স হচ্ছে সেই আলোচ্য বিষয়টিকে অন্তর্ভুক্ত করে। যে সেন্টেন্সের মধ্যে আলোচ্য বিষয়, প্যারাগ্রাফের আলোচ্য বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, সেটি হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের মাধ্যমে একজন রিডার বুঝতে পারবে প্যারাগ্রাফটি কি সম্পর্কে, প্যারাগ্রাফটি বিষয়বস্তু কি। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। ট্রিজ আর ইউজফুল টু আস,
গাছ আমাদের নিকট উপকারী, এটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স। কারণ এই বাক্যটা পড়ে আমরা একটা ধারণা পেয়েছি যে এই প্যারাগ্রাফটি হবে কি সম্পর্কে? ট্রিজ সম্পর্কে, গাছ সম্পর্কে। এবং এই টপিকটি যেহেতু এই বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, ট্রিজ গাছ যে বিষয়বস্তু, এটি যেহেতু এই বাক্যের মধ্যে আছে, বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য ট্রিজ আর ইউজফুল টু আস, এই পুরো বাক্যটিকে আমরা বলছি টপিক সেন্টেন্স। কারণ এই সেন্টেন্সের মধ্যে টপিক, ট্রি বিষয়বস্তুটি অন্তর্ভুক্ত আছে। এবং আমরা ধারণা পাচ্ছি যে পরের বাক্যগুলিও নিশ্চয়ই গাছ সম্পর্কিত হবে। তাহলে পড়া যাক পরের বাক্যগুলি। ট্রিজ ক্লিন দ্য এয়ার অ্যারাউন্ড আস, গাছ আমাদের চারপাশের বাতাসকে পরিষ্কার করে। অন এ হট ডে, গ্রীষ্মকালে, গ্রীষ্মের দিনে। দে গিভ আস শেড, তারা আমাদেরকে ছায়া দেয়। উই ক্যান ইউজ দেয়ার উড টু বিল্ড আওয়ার হোমস, আমাদের বাড়ি নির্মাণে তাদের কাঠগুলি আমরা ব্যবহার করি। ট্রিজ অলসো হেল্প টু কিপ দ্য এনভায়রনমেন্ট ফ্রেশ, গাছ পরিবেশকে সতেজ রাখতে সাহায্য করে। দে প্রোভাইড আস অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারছি এটা একটা পুরোটাই প্যারাগ্রাফ। যেহেতু এখানে অনেক বাক্য আছে, একটি প্যারাগ্রাফ হওয়ার জন্য সর্বনিম্ন 4টি বাক্য দরকার। at least 4 sentences needed to be a paragraph. এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এখানে যে প্রথম যে বাক্যটি আছে সেটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স। কারণ এই লাইনটি, এই সেন্টেন্সটি পড়ে আমরা ধারণা পেয়েছি যে প্যারাগ্রাফটি কি সম্পর্কে হবে? ট্রিজ, গাছ সম্পর্কে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, টপিক সেন্টেন্স সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, কারণ পরবর্তী বাক্যের প্রতিটি সেন্টেন্স ট্রি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। এবার আসলে দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ইউনিটি। ইউনিটি কি? Unity refers to the knitting of the entire paragraph with a single topic. একটি প্যারাগ্রাফ with a single topic, একটি বিষয়বস্তু সম্পর্কিত সমগ্র প্যারাগ্রাফের মধ্যে এক নিটিং সম্পর্ককে একতা বলা, ইউনিটি বলা হয়। অর্থাৎ একটি সমগ্র প্যারাগ্রাফের মধ্যে একটি একতা বজায় থাকা, একটি সম্পর্ক বজায় থাকা। অর্থাৎ আমরা এখানে প্যারাগ্রাফে যদি একটু দেখি, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। এক্সাম্পল, মাই মাদার ইজ আ ভেরি বিজি পারসন, আমার মা খুবই একজন ব্যস্ত মানুষ। শি ওয়ার্কস 16 আওয়ার্স এ ডে, দিনে 16 ঘন্টা কাজ করেন। শি গোজ টু অফিস আর্লি ইন দি মর্নিং, সকালে খুব সকালে অফিসে যান। এন্ড কামস ব্যাক কোয়াইট এট লেট এট নাইট, খুব রাতে দেরিতে ফিরে। সামটাইমস শি ইভেন ওয়ার্কস অন স্যাটারডে, মাঝে মধ্যে তিনি শনিবারেও কাজ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটি একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটির মধ্যে মাই মাদার ইজ আ ভেরি বিজি পারসন, এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স। কারণ আমরা এই সেন্টেন্সটি পড়ে বুঝতে পারছি প্যারাগ্রাফের যে বাকি যে সেন্টেন্সগুলি আছে, যে তথ্যগুলি থাকবে, সেগুলি মা সম্পর্কে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বাক্যে মাই মাদার ইজ এ ভেরি বিজি পারসন, শি ওয়ার্কস, শি গোজ টু অফিস, কামস ব্যাক, শি ওয়ার্কস, প্রত্যেকটি লাইনে মা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো প্যারাগ্রাফের মধ্যে একটা ইউনিটি বজায় রাখা হয়েছে। সেই ইউনিটটা হচ্ছে সিঙ্গেল টপিক, একক বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত। বিষয়বস্তুটা তাহলে এখানে কি? মাদার। পুরো প্যারাগ্রাফের মধ্যে মাদার সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি এখানে ইউনিটিটা রক্ষা হয়েছে। পরে দেখো একটা অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে যদি প্যারাগ্রাফ মনে হচ্ছে, আসলে এখানে প্যারাগ্রাফ না, এখানে আলাদা আলাদা বাক্য। সেগুলো দেখো কিরকম। মাই মাদার ইজ এ ভেরি বিজি পারসন, মাই টয় কার ইজ ব্রোকেন, দ্য cows are grazing in the field, the sun sets in the west, we live in চট্টগ্রাম।
এটা একটি প্যারাগ্রাফ মনে হচ্ছে। তবে প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথম বাক্যে মাদার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, মাদার। দ্বিতীয় বাক্যে মাই টয়, টয় কার, কার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, কার ভেঙে গেছে। তৃতীয় বাক্যে কাউ, গরু মাঠে ঘাস খাচ্ছে। তৃতীয় বাক্যে কাউ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। চতুর্থ বাক্যে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। পঞ্চম বাক্যে উই লিভ ইন চট্টগ্রাম, উই সম্পর্কে দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এটা যদিও বাহ্যিক দৃষ্টিতে একটা প্যারাগ্রাফ মনে হচ্ছে, তা আসলে এটা প্যারাগ্রাফ হয় নাই, কারণ এখানে ইউনিট রক্ষা হয়নি। এখানে প্রত্যেকটা বাক্য আলাদা আলাদা ব্যক্তি বা বস্তু সম্পর্কে তথ্য দিচ্ছে। অর্থাৎ টপিক সেন্টেন্স যদি আমরা মাই মাদার ইজ এ ভেরি বিজি পারসন ধরি, যেহেতু পরবর্তী বাক্যগুলোকে মা সম্পর্কে তথ্য দিচ্ছে না, সেহেতু আমরা বলতে পারছি এখানে ইউনিটটা রক্ষা হয় নাই, যার কারণে এটি প্যারাগ্রাফ হয় নাই। এবার আসে প্রিয় শিক্ষার্থী 3 নম্বর ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কোহেরেন্স, সঙ্গতি বা সম্পর্ক। এটা কি? is to knit different sentences of a paragraph with one another. একটি প্যারাগ্রাফের বিভিন্ন সেন্টেন্সে একটির সাথে আরেকটি সেন্টেন্সের সাথে কি করা? নিট করা, বুনন, সম্পর্ক তৈরি করা। তাহলে একটি প্যারাগ্রাফে মধ্যে একটি বাক্যের সাথে অন্য বাক্যের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা কোহেরেন্স বলবো। তাহলে একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে ইউনিটি এবং কোহেরেন্সের মধ্যে সম্পর্কটা কোথায় বা পার্থক্যটা কোথায়? While unity is a trait at the entire paragraph level, পুরো প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে একটা ট্রেট, বৈশিষ্ট্য। কোহেরেন্স ইজ এ ট্রেট অফ এ প্যারাগ্রাফ এট সেন্টেন্স লেভেল। আর কোহেরেন্সটা হচ্ছে সেন্টেন্স লেভেল, সেন্টেন্সের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য। অর্থাৎ দুই সেন্টেন্সের মাঝে সম্পর্ককে আমরা বলছি কোহেরেন্স, আর পুরো প্যারাগ্রাফের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা বলছি ইউনিটি। অর্থাৎ টপিক সেন্টেন্স যা সম্পর্কে তথ্য দিবে, পরবর্তী সব বাক্যগুলো যদি টপিক সেন্টেন্সের টপিক সম্পর্কে যদি তথ্য দেয়, সেটাকে আমরা বলছি ইউনিটি। আরেকটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মাঝখানে যে সম্পর্ক, সেটাকে আমরা বলছি কোহেরেন্স। সেটা কিরকম? এক্সাম্পল দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা। A dog is a useful animal. It guards our house. It also protects us from burglars. Besides, it plays with us and entertains us. Moreover, it keeps us safe and makes our life easy. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে একটা প্যারাগ্রাফ বলবো, কারণ a dog is a useful animal, এটি হচ্ছে একটা টপিক সেন্টেন্স। আমরা ধারণা পাচ্ছি নিশ্চয়ই প্যারাগ্রাফটি ডগকে নিয়ে হবে। এবং পরের সেন্টেন্স যদি দেখি, ইট গার্ডস আওয়ার হাউস, এটি আমাদের ঘরকে পাহারা দেয়। প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি। এই বাক্যে যে ইট প্রনাউন ব্যবহৃত হয়েছে, সেটি ডগকে নির্দেশ করেছে। অর্থাৎ এখানে নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার করে দ্বিতীয় বাক্যের সাথে প্রথম বাক্যের একটা সম্পর্ক স্থাপন হয়েছে। এটা উপকারী প্রাণী, কিরকম? সেটি আমাদের ঘরকে পাহারা দেয়। তৃতীয় বাক্য দেখো, ইট অলসো প্রোটেক্টস আস ফ্রম বার্গলার, এটা আমাদেরকে শীতল চোর থেকে আমাদের ঘরকে রক্ষা করে। এটা প্রনাউনে ব্যবহৃত হয়েছে। এবং অনেক উপকারিতার মধ্যে আরেকটি উপকারিতা হচ্ছে আমাদের শীতল চোর থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে এখানে অলসো যে কানেক্টর ব্যবহার করা হয়েছে, সেন্টেন্স কানেক্টর, এই সেন্টেন্স কানেক্টর দ্বারা আগের বাক্যের সাথে সম্পর্ক বা কানেকশন স্থাপিত হয়েছে। কিরকম? এটি ঘরকে পাহারা দেয় এবং আমাদেরকে চোর থেকে রক্ষা করে। বিশেষ তাছাড়া it plays with us and entertain us, এটা আমাদের সাথে খেলে এবং আমাদেরকে বিনোদন দেয়। এই সেন্টেন্সটি সম্পর্কে আগের বাক্যের সাথে কিভাবে হয়েছে? বিসাইডস, অতিরিক্ত তথ্য প্রদানের জন্য এই
সেন্টেন্স কানেক্টর গুলি ব্যবহৃত হয়ে থাকে। এটা যে ইউজফুল এনিমেল সেটা কিরকম একটা একটা তথ্য দেওয়া হচ্ছে এখানে। তাহলে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের সম্পর্ক ইট দিয়ে হয়েছে, দ্বিতীয় লাইনের সম্পর্ক তৃতীয় লাইনে ইট এবং অলসো দিয়ে হয়েছে, বিশেষ করে এখানে অলসো দিয়ে হয়েছে, এবং তৃতীয় লাইনে বিসাইড দিয়ে হয়েছে, চতুর্থ লাইনে মোর ওভার ইট কিপস আস সেফ এন্ড মেক্স আওয়ার লাইফ ইজি, আমাদেরকে নিরাপদ করে এবং আমাদের জীবনকে সহজ করে। এই বাক্যকে সম্পর্ক করেছে আগের বাক্যের সাথে মোর ওভার এ সেন্টেন্স কানেক্টরটি ব্যবহার করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দুইটি বাক্যের মাঝখানে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রনাউন ব্যবহৃত হচ্ছে, সেন্টেন্স কানেক্টর ব্যবহৃত হচ্ছে, কনজাংশন ব্যবহৃত হচ্ছে। এই শব্দগুলি ব্যবহার করে দুই সেন্টেন্সের মাঝখানে যে সম্পর্ক তৈরি হয় সেটাকে আমরা বলছি কোহেরেন্স। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এখানে ইট প্রনাউনটা ব্যবহার না করে যদি অন্য কোনো প্রনাউন ব্যবহার করা হতো, দে ব্যবহার করা হতো, শি ব্যবহার করা হতো, সে ব্যবহার করা হতো, তাহলে এখানে আমরা সম্পর্কটা খুঁজে পেতাম না, এখানে একটা দুর্বোধ্যতা সৃষ্টি হতো। সেজন্য এই কোহেরেন্সের বিষয়টিও গুরুত্বপূর্ণ একটি গুড প্যারাগ্রাফের জন্য। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, একদম লাস্ট, অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট, পর্যাপ্ত সম্প্রসারণ। সেটি কি? অর্থাৎ টপিক সম্পর্কে প্যারাগ্রাফে টপিক সেন্টেন্সের পরে টপিক সেন্টেন্স রিলেটেড আরো অনেক তথ্য, ব্যাখ্যা, বিশ্লেষণ, সাপোর্টিং সেন্টেন্স ব্যবহার করে এটাকে পর্যাপ্ত পরিমাণের বড় করা বা ডেভেলপ করা। is to develop the topic in a paragraph, একটি প্যারাগ্রাফে টপিককে ডেভেলপ করে অ্যাডিকুয়েটলি, পর্যাপ্ত পরিমাণে, সেটিকে বলা হচ্ছে অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট। A paragraph is developed, একটি প্যারাগ্রাফ ডেভেলপ হয় when it describe, যখন এটি কোনো কিছুকে বর্ণনা করে, বিশেষ করে বর্ণনা করে, explain ব্যাখ্যা করে, and supports the topic sentence, এবং টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে। আমরা তো আগেই বলেছি টপিক সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স পুরো প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা দিবে, সেই সেন্টেন্সকে বর্ণনা করার জন্য, ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য আরো বেশ কিছু বাক্য ব্যবহার করা টপিক সেন্টেন্স রিলেটেড। তাহলে আমরা ধরে নিব যে প্যারাগ্রাফটি অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট হয়েছে। A paragraph contains at least 4 sentences, ন্যূনতম একটি প্যারাগ্রাফ 4টি সেন্টেন্স অন্তর্ভুক্ত করে এবং 4-এর চেয়ে অধিক বাক্য একটি প্যারাগ্রাফের মধ্যে থাকতে পারে। To develop a paragraph fully and adequately, একটি প্যারাগ্রাফকে পূর্ণাঙ্গ রূপে যথেষ্ট পরিমাণে ডেভেলপ করার জন্য the illustrations are to be followed, এখানে যে নিচে ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে সেগুলি ফলো অনুসরণ করা যেতে পারে। যেমন ডিফাইন টার্ম ইন দি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে টার্ম, সংজ্ঞাকে ডিফাইন করা, সংজ্ঞায়িত করা, প্যারাগ্রাফের মধ্যে সংজ্ঞার অবতারণা করা, সাইট ডাটা, কোন ডাটা উদ্ধৃত করা, যেমন যদি পপুলেশন গ্রোথ সম্পর্কে হয় তাহলে সেখানে ফ্যাক্টস, বিষয়বস্তু, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান তুলে ধরা যেতে পারে একটি প্যারাগ্রাফকে অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট করার জন্য। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এই বিষয়টা করা যেতে পারে, যেমন ভিলেজ লাইফ, সিটি লাইফ, দুইটার মধ্যে যে কম্পেয়ার কন্ট্রাস্ট, তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য তুলে ধরা। অনলাইন ক্লাস এন্ড ইন ক্যাম্পাস ক্লাস, অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, তুলনা করা। ইভ্যালুয়েট কজেস এন্ড রিজনস, বিভিন্ন কারণ মূল্যায়ন করা, যেমন যদি হয় এয়ার পলিউশন, তাহলে এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এয়ার পলিউশনের কারণগুলা, যথেষ্ট পরিমাণের কারণগুলা তুলে ধরতে পারি। অ্যান্ড এক্সামিন ইফেক্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস, এবং এই যে কারণের যে ফলাফল, এটার নেগেটিভ প্রভাব কি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারি। অর্থাৎ এই বিষয়গুলো ফলো করে যে প্যারাগ্রাফে যতটুকু তথ্য দিলে বা নিচের এখানে যে পয়েন্টগুলো থেকে যতটুকু
সম্ভব প্যারাগ্রাফ রিলেটেড টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে যদি কোনো প্যারাগ্রাফ যথেষ্ট পরিমাণের ব্যাখ্যা বর্ণনা করা যায় তাহলে আমরা এখানে এটাকে বলবো অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফের যে বৈশিষ্ট্যগুলি, টপিক সেন্টেন্স, ইউনিটি, কোহেরেন্স, অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট, এগুলা যদি আমরা ফলো করে যথাযথভাবে যদি একটি প্যারাগ্রাফ লিখতে পারি তাহলে ভালো নম্বর পাওয়া যাবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটি প্যারাগ্রাফের যে কয়টি পার্ট থাকে সেগুলি কিভাবে হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।